একসময় যে বাড়ি থেকে যে কোনো নির্বাচন পরিচালনা হতো, আজ অনুব্রত মণ্ডলের সেই বাড়ি খাঁ খাঁ করছে। দলীয় কার্যালয়েও তার চেয়ার শূন্য। একসময় বোলপুরের নিচু পট্টির বাড়িতে শয়ে শয়ে নেতাকর্মীদের আনাগোনা ছিল। বাড়ির সামনে সারি দিয়ে দাঁড়িয়ে থাকতো গাড়ি। আজ শূন্য বাড়ি। তিহারে বন্দী অনুব্রত এবং তার মেয়ে সুকন্যা মণ্ডল। জানিয়ে আক্ষেপ একদা তার ঘনিষ্ঠ দলীয় নেতাদের। 13ই মে চতুর্থ দফায় বীরভূম জেলার 2টি লোকসভা কেন্দ্রে নির্বাচন। তবে এই প্রথম অনুব্রতহীন বীরভূমে লোকসভা নির্বাচন। আগে বোলপুর ও বীরভূম লোকসভা কেন্দ্রের দায়িত্ব থাকতো তাঁরই কাঁধে। বর্তমানে তিনি গরু পাচার এবং মানি লন্ডারিং এর মামলায় তিহারে বন্দী। তার মেয়ে সুকন্যা মণ্ডলও তিহারে বন্দী। অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ তৃণমূল কাউন্সিলর চন্দন মণ্ডল ও নেতা তাপস মণ্ডল ওরফে বাপি বলছেন যে দাদা থাকলে একটা অন্যরকম রমরমা ব্যাপার থাকতো। দিনের শেষে ফোন অন্তত করত। দাদার বাড়িতে প্রচুর লোকের যাতায়াত ছিল, কত ভিড় থাকতো। এই বাড়ি পার্টি অফিস থেকে ভোট পরিচালনা করত দাদা। দাদা না থাকায় খারাপ লাগছে, তবে দাদার দেখানো পথেই আমরা ভোটে লড়ে জয়ী হব, সেই কথাও বলছেন তাপস মণ্ডল। শোনাবো আপনাদের কি বলছেন তিনি। দেখুন, আমরা দীর্ঘদিন দাদার রাজনীতির সাথে যুক্ত। আমরা দাদার রাজনীতি দেখেছি। আমাদের তিনি অভিভাবক ছিলেন বীরভূম জেলার, যিনি আমাদের যার সংগঠনের উপর নির্ভর করে আমরা পঞ্চায়েত ভোট করেছি এবং এই 2024-এর লোকসভা ইলেকশনেও আমরা করছি। তার অনুপস্থিতি আমাদের তো একটু হলেও মনোবল আমাদের একটু নিচের দিকে গেছে। তাহলেও তার দেখানো পথে তার দক্ষ সংগঠনের মাধ্যম দিয়ে আমরা এই ভোট জয়লাভ করব, এটা আমরা একদম 100% শিওর। তার কারণ হচ্ছে আমাদের অভিভাবক আমাদের মধ্যেই আছে। আমরা কোনো সময় ভাবি না যে আমাদের দাদা অনুব্রত মণ্ডল আমাদের মধ্যে নেই। আমরা সবসময় জানি যে তিনি আমাদের মাথার উপরে আছেন এবং তার সংগঠনের উপরে দাঁড়িয়ে আমাদের এই 2টো সিট আমরা জয়লাভ করব। একটু তো খারাপ লাগছে, কারণ প্রত্যেক বছর দেখেছি দাদা এই অফিস থেকেই ভোট পরিচালনা করতো ভোটের সময়। তো তার অভাব তো একটু বোধ করছি, একটু তো মন খারাপের দিন আছে। পুরো সদস্য চন্দন মণ্ডল বলছেন যে দাদাকে খুব মিস করছি, তবে ভোটের কোনো রকম কোনো প্রভাব পড়বে না। অনুব্রত মণ্ডলের কোনো বিকল্প নেই, সেই কথাও তিনি বলছেন। শোনাবো তার কথাও। দেখুন, তৃণমূল কংগ্রেস রাজ্য জুড়েই খেলা হবে, তো বোলপুর শহরও ব্যতিক্রম হবে না, বীরভূম জেলাও ব্যতিক্রম হবে না। হ্যাঁ, দাদা নেই, দাদার অভিভাবকত্বটা কোথাও হলেও মিস করছি। দাদা মানে কাকে বলছে? অনুব্রত মণ্ডল। তো সেখানে একটা কোথাও বোলপুর শহর জুড়েই বিষাদ আছে, কিন্তু সেটা সংগঠন বা ভোটের কোথাও প্রভাব পড়বে না। এখন অনুব্রত মণ্ডলের তো জেলা জুড়ে এখনো পর্যন্ত কোনো বিকল্প নেই। তো সংগঠন যেরকমভাবে চলছে তাতে আমাদের যা কর্মসূচি অনুযায়ী আমরা সেভাবেই কাজ করব এবং ভোটটাও সেরকমভাবে করব। কিন্তু ওই যে বললাম, দাদার অভিভাবকত্ব কোথাও মিস করব। ওই দিনের শেষে একটা ফোন, কিরে শরীর কেমন আছে, খেয়েছিস তো, এটা কোথাও মিস করব। এখন বীরভূমে যেই আসুক, সে স্বরাষ্ট্রমন্ত্রী হোক বা অন্য কোনো মন্ত্রী হোক বা অন্য কোনো দলের নেতা হোক, বীরভূমের মাটিতে এসে অনুব্রত মণ্ডলের নাম করতেই হবে। অনুব্রত মণ্ডল ছাড়া বীরভূমের রাজনীতি কোথাও অসম্পূর্ণ থেকে যায়। একসময় যে কোনো নির্বাচন এলে দৌর্দণ্ড প্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে নজরবন্দি করত নির্বাচন কমিশন। বোলপুরের নিচু পট্টির বাড়িতে বসে বা কখনো দলীয় কার্যালয়ে নিজের ঘরে বসে ভোট পরিচালনা করতেন তিনি। সারা বছর তো বটেই, নির্বাচন ঘোষণার পর থেকে তার বাড়িতে শয়ে শয়ে নেতাকর্মীদের আনাগোনা লেগেই থাকত। সকাল থেকে রাত পর্যন্ত বোলপুরের ব্যস্ততম বাড়ি ছিল অনুব্রত মণ্ডলের নীল বাড়িটি। আজ খাঁ খাঁ করছে সেই বাড়ি। শূন্য অনুব্রত মণ্ডলের বাড়ির চেয়ার, দলীয় কার্যালয়ের চেয়ার। যদিও অনুব্রত মণ্ডলের দেখানো পথেই নির্বাচনী বৈতরণী পার করতে প্রস্তুত দলের নেতাকর্মীরা, কিন্তু অনুব্রত না থাকায় আক্ষেপের সুর শোনা যাচ্ছে তার একদা ঘনিষ্ঠ নেতাদের গলায়। বেরিয়ে যায়।
এই নিয়ে আমার কলিগ শান্তনু হাজরার একটি রিপোর্ট দেখাবো আপনাদের। নির্বাচন মানেই বীরভূমে খেলা, আর যে খেলা রচনা করতেন বা যে খেলা খেলতেন ঠিক এই বাড়ি থেকেই সেই খেলা কিন্তু খেলা হতো নির্বাচন চলাকালীন। নির্বাচন কমিশনের নজরবন্দি হয়েছেন লাগাতার। এই বাড়িটি হচ্ছে বীরভূমের সবচেয়ে দুর্দান্ত প্রতাপ নেতা অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট। আর এই বাড়ি থেকেই নির্বাচনে যে রুট ম্যাপ, সেই রুট ম্যাপ তৈরি হতো কিভাবে তৃণমূল কংগ্রেস নির্বাচনে তড়িপার করত। বিধানসভা হোক, লোকসভা হোক বা ত্রিস্তর পঞ্চায়েত হোক বা পঞ্চায়েত নির্বাচন হোক, সব ফলাফলেই অনুব্রত মণ্ডল কিন্তু এগিয়ে থাকত তার সেই সমস্ত দাওয়াইয়ের জেরে। কখনো তিনি গুরু বাতাসা, কখনো তিনি চারম চড়াম, কখনো তিনি উন্নয়ন দাঁড়িয়েছে। এই প্রবচন বাক্য দিয়েই খেলা হবে স্লোগান দিয়েই কিন্তু নির্বাচনে তড়িপার করতে। তবে আজ কিন্তু অন্য একটি চিত্র উঠে আসছে। সেখানে দেখা যাচ্ছে তার বাড়ির সামনে যে কোনো নির্বাচন চলাকালীন শয়ে শয়ে কর্মী, বীরভূম জেলার নেতাকর্মীরা উপস্থিত থাকতেন। তিনি বসে থাকতেন একটি চেয়ার টেবিল এবং কয়েকটি ফোন নিয়ে, আর সেই ফোন নিয়ে করতেন তিনি রাজনীতি যে খেলা, সেই খেলা খেলতেন। দেখা গিয়েছিল যে বিরোধীরা মার খাচ্ছে, কোথাও কোথাও বুথ চ্যাপ হচ্ছে, র্যাগিং হচ্ছে, সমস্ত কিছু কন্ট্রোল এখান থেকেই হতো। এমনটাই কিন্তু বিরোধীরা বারবার অভিযোগ করত। এমনকি দেখা গিয়েছে লাগাতার নির্বাচন কমিশন তাকে নজরবন্দি করে রাখত। তবে 2024-এর নির্বাচনের দিন বীরভূমের দলীয় কার্যালয়, অনুব্রতর কার্যালয়, এমনকি এই বাড়িটি একেবারে খাঁ করছে। শূন্য তার চেয়ার, দুই জায়গায় শূন্য চেয়ার, আর টেবিল আছে কিন্তু ফোন নেই অনুব্রত এই মুহূর্তে তিহারে বন্দী। তাহলে বীরভূমের রাজনৈতিক নেতৃত্ব, তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব কি করে খেলবেন, এমনই প্রশ্ন উঠছে। তার কর্মী সমর্থকেরা অনুব্রতকে মিস করছে। একটা সময় অনুব্রত মণ্ডল ছাড়া বীরভূমের নির্বাচন ভাবা যেত না, কিন্তু অনুব্রত মণ্ডল তিনি এই মুহূর্তে তিহারে রয়েছেন। তার বাড়ি, তার চেয়ার, তার দলীয় কার্যালয়ের চেয়ার সবকিছু খাঁ করছে এবং তাকে মিস করছেন তার একদা কাছের মানুষজন। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।